আমি তোমাকে না পেয়ে কতটুকু ব্যর্থ। তোমার ভালোবাসা আমাকে পুরোই মুগ্ধ করে দিতেছে। আজ তোমার বিয়ের বহুদিন হয়ে গেল, কিন্তু এখনো তোমার মায়া আমি কাটাতে পারিনি। আমি সব জায়গা থেকেই ব্যর্থ। আমি তোমাকে ভালোবেসে ব্যর্থ, তোমাকে না পেয়ে ব্যর্থ, আমার ফ্যামিলির মানুষকে না বুঝিয়ে ব্যর্থ। আমি কাউকে বোঝাতে পারিনি যে আমি কতটুকু তোমাকেও ভালোবাসছি। আমি জানি তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসা খুবই সীমিত, কিন্তু আমিও তোমাকে ভালোবাসছি। সেটা ক্ষুদ্র হলো, আমি তোমাকে ভালোবাসছি। যে ভালোবাসা এই জন্মে পুরাবে না, এই জন্মে কখনো তোমার আমার ভালোবাসা পুরাবে না। আমি জানি আমাদের ভালোবাসা ছিল খুবই সুন্দর, কিন্তু নিয়তি আমাদের এক হতে দেয় না। নিয়তি আমাদের এক হতে দেয় না। পরিস্থিতি আমাদের হাতেই ছিল না। পরিস্থিতি যদি হাতেই থাকতো তাহলে আজ তুমি অন্যের ঘরে না, আমার কাছেই থাকতে। আর আমি ব্যর্থ, আমি তোমাকে আমার করে রাখতে পারিনি। আমার করে রাখতে পারিনি, এটাই আমার ব্যর্থ। তোমার ভালোবাসা এতটুকু গভীর, সেটা আমি উপলব্ধি করতে পারি। তুমি আমাকে কতটুকু ভালোবাসো এখনো আমি জানি, এখন আমি বুঝি। কি করার, হেরে গেছি নিয়তির কাছে, হেরে গেছি এই সমাজের কাছে। সমাজ যে আমাদের এক হতে দেয় না, সমাজ যে আমাদের এক হতে দেয় না। প্রত্যেক রিলেশনের মধ্যে কিছু একতরফা ভালোবাসা থাকে। দুইজন দুজনকে ব্রেকআপ হয়ে যাওয়ার আগে দুইজন দুজনের সাথে অনেক কিছু হয়, ঝগড়া হয়, বিবাদ হয়। আমাদেরও ছিল, আমাদেরও তো অনেকই ছিল ঝগড়া, অনেকে ছিল বিবাদ। কখনো তো এমনটা হয় নাই যে এত দিন এত সময় কেটে গেছে তোমার সাথে আমার কথা নেই। আজকে বহুদিন হয়ে গেল তোমাকে দেখি না, তোমার মায়া এখনো কাটেই না, কাটিয়ে উঠতে পারিনি। জানি না কখনো কাটিয়ে উঠতে পারবো কিনা। তোমার চোখের মায়া আমি এখনো মুগ্ধ। তোমার সেই হাসি, তোমার সেই চোখের চাহনি আমাকে মুগ্ধ করে দিয়েছে। এই হাসি কখনো আমি বলতে পারবো না। তোমাকে নিয়ে কতই না ঠাট্টা, তোমাকে নিয়ে কতই না অভিযোগ করতাম তোমারই কাছে, মুখ বুজে বসে থাকতে যে হয়তো বা একদিন ঠিক হয়ে যাবে। দেখো না, এখন তোমার সেই আব্দুর রহমানটা সেই আগের মতোই আছে, সেই আগের মতোই আছে, কিন্তু বদলে গেছে তোমার বিষয়ে কিছু ধারণা। তোমার কিছু ধারণা আমার বদলে গেছে যে তুমি আমাকে কতটুকু ভালোবাসছো, ভালোবাসো, এখন পর্যন্ত ভালোবাসতে আছো।